আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিজ ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব শ্রীলঙ্কান বিরিয়ানি। বিরিয়ানি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর আমার পরিবারের খুবই পছন্দ। এই জন্যই কিন্তু আমি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দেশের বিরিয়ানি ট্রাই করেই থাকি সবসময়। শ্রীলঙ্কান বিরিয়ানির জন্য তাদের অথেন্টিক রাইস কেরি সাম্বার রাইসটা ইউজ করতে চেয়েছিলাম, কিন্তু আমি অনেক খোঁজাখুঁজির পরও পেলাম না। এই জন্য ওরা কিন্তু বাসমতিও ব্যবহার করে, এই জন্য আমি বাসমতিটা নিয়ে নিয়েছি। ওদের বিরিয়ানিতে কিন্তু আলু বড় বড় করে টুকরা করে দেওয়া হয়, এই জন্য আমি আলু নিয়েছি বড় টুকরা করে। পেঁয়াজ কুচি, এখানে আছে টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা পেস্ট, পুদিনা পেস্ট, কাঁচামরিচ কুচি করা। ওদের বিরিয়ানিতে কিন্তু মাস্ট কারি পাতা আর পোলা পাতাটা ব্যবহার করতে হয়। এখানে আছে টক দই আছে এখানে, আর এখানে আছে নারকেল বাটা, আর এখানে লেবুর রস রেখেছি। আর মাংস তো বিফ দিয়ে করবো, এই জন্য বিফ রেখেছি আমি। এখানে আছে হলুদ গুঁড়া পরিমাণ মতো, মরিচ গুঁড়া পরিমাণ মতো, মরিচটা কিন্তু মিষ্টি, হাটাজানি মিষ্টি মরিচ গুঁড়ো। আর এখানে কিন্তু যে মশলাটা আমি বানিয়ে নিব শ্রীলঙ্কান বিরিয়ানির জন্য, এটাই কিন্তু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। শ্রীলঙ্কান বিরিয়ানির জন্য আমি কী কী মশলা নিয়েছি আর কতটুকু পরিমাণ নিয়েছি বলে দিচ্ছি। 3 টেবিল চামচ জিরা, 3 টেবিল চামচ ধনিয়া, 2 টেবিল চামচ মিষ্টি জিরা, 2 টেবিল চামচ দারুচিনি, 3 টেবিল চামচ সবুজ এলাচ, 2 টেবিল চামচ কালো গোলমরিচ, 1 টেবিল চামচ লং, জয়ত্রী নিয়েছি 1 টেবিল চামচ, জায়ফল নিয়েছি কিন্তু হাফটা, 4টা তেজপাতা নিয়েছি। বিরিয়ানির জন্য যে মশলাটা আমি রেখেছিলাম এটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। পাত্রে আমি তেল দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চুলোটা একটু অফ করে দিচ্ছি, যেহেতু আমি প্রেশার কুকারে করব, অনেকটা গরম হয়ে গিয়েছে, বড় প্রেশার কুকার। বিফটা আমি অ্যাড করে দিচ্ছি। টমেটো, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পুদিনা পাতা বাটা, ধনে পাতা বাটা, নারকেল বাটা, টক দই, লেবুর রস হাফ দিব, হাফ হচ্ছে আমি টমেটো সালাদের জন্য রাখবো। পোলাও পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কারি পাতা, আলু, সব কিছু একসাথেই কিন্তু করে নেওয়া যায়। লবণ, আমি যে বিরিয়ানি মশলাটা রেডি করেছিলাম পুরোটা লাগবে না, পরিমাণ মতো, যদিও শ্রীলঙ্কান বিরিয়ানিতে কিন্তু একটু মশলা বেশি খাওয়া হয়।
আমি পরিমাণ মতোই নিব, হাফ নিয়েছি। চুলা বন্ধ অবস্থায় কিন্তু আমি এটা একটু করে নিব, যেহেতু প্রেশার কুকারটা বড় প্রেশার কুকার আর প্রচুর গরম হয়ে গিয়েছে, নাড়া যাবে না। যেহেতু আমি এখানের মধ্যেই রাইসটা রান্না করে নিব, তাই পরিমাণ মতোই কিন্তু আমি ঝোলের পানি ব্যবহার করব। কিছুক্ষণ কিন্তু আমি এরকম মশলাটা মেখে রেখে দিয়েছিলাম, আর সামান্য পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা লাগানোর আগে। রাইসের জন্য সহ কিন্তু পানিটা অ্যাড করে দিয়েছি, রাইস দেওয়ার সময় আর পানির প্রয়োজন নেই। বিফটা রান্না করে নিব। শ্রীলঙ্কান বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি টমেটোর সালাদ বানিয়ে নিলাম। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে কিন্তু লেবুর রস ব্যবহার করে। দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি রাইসটা অ্যাড করে দিচ্ছি। বিরিয়ানি হয়ে গেলে কিন্তু লাস্ট পর্যায়ে ব্যবহার করার জন্য আমি ধনেপাতা আর পুদিনা পাতা রেখেছি। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু ডান। এবার আমি ধনেপাতা আর পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি। কিন্তু পুদিনা পাতা ধনে পাতাটা একটু বেশি করে দেওয়া হয়। এভাবে কিছুক্ষণ রেখে দিব। এরপরে একটা সুন্দর পাত্রে নিয়ে আপনাদেরকে দেখাবো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। আমার সাথেই থাকুন, দেখিয়ে দিচ্ছি আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। সুন্দর একটা পাত্রে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। আরও কিছুটা ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচিও কিন্তু অ্যাড করে দিয়েছি। যদিও শ্রীলঙ্কান বিরিয়ানিতে বাসমতি রাইস ব্যবহার করা হয়, কিন্তু অথেন্টিক যে রাইসটা আছে কেরি সাম্বা, এটা তো আমি ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু আসলে অনেক খোঁজাখুঁজির পরও আমি পাইনি, তাই আমি বাসমতি দিয়েই করে ফেলেছি। যদিও বাসমতিটা ব্যবহার করে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। ওরা কিন্তু মশলাদার বিরিয়ানি পছন্দ করে, হয়তো সেই জন্য মশলাযুক্তই কিন্তু করে থাকে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন, আশা করি মন্দ হবে না। আর এটার সাথে কিন্তু সালাদ হিসাবে টমেটোর সালাদ ব্যবহার করা হয়। লাস্ট পর্যায়ে কিন্তু লেবুর রসটা অ্যাড করা হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। করে কিন্তু আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সাথে কিন্তু লোভনীয় টমেটোর সালাদ। এবার তো খাওয়ার পালা।